হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে সামনে ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতেও ক্যামেরা এবং ক্যামেরা লেন্স রিলেটেড খুবই ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। বিষয়টা হলো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ক্যামেরা ভালো কিনবো না লেন্স ভালো কোনটা দামি কেনা উচিত? আসলে ক্যামেরা বডি দামি কেনা উচিত না লেন্স দামি কেনা উচিত? মূলত এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে যারা প্রফেশনালি ফটোগ্রাফি করেন তারা এই ভিডিওটি স্কিপ করেও যেতে পারেন। কিন্তু যারা নতুন ফটোগ্রাফিতে বা ফটোগ্রাফি শুরু করবেন ভাবছেন, নতুন ক্যামেরা কিনবেন বা অলরেডি ক্যামেরা কিনেছেন, ফটোগ্রাফি মোটামুটি একটু বেসিক লেভেলের ধারণা, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। আমার মনে হয় যে আপনাদের হেল্প হবে। আমরা যারা নতুন ক্যামেরা কিনি অবশ্যই কনফিউশনে থাকি যে আমরা দামি লেন্স কিনবো না দামি বডি কিনবো, এই দুইটা কনফিউশনে পড়ি। আসলে কোনটা সবচেয়ে বেশি হেল্প করবে আমার ফটোগ্রাফিতে, লেন্স না বডি? তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। সবার আগে একটা কথা বলে নেই, ফটোগ্রাফিতে যারা নতুন ক্যামেরা কিনবেন তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার মূল মোটিভটা কি? আপনি প্রফেশনালি কি ফটোগ্রাফি অনলি ফটোগ্রাফি করবেন না ভিডিওগ্রাফিও করবেন? এই ক্ষেত্রেও কাজ করে, বা আপনারা প্রফেশনালি ফটোগ্রাফি করবেন বা ওয়েডিং এর ফটোগ্রাফি করবেন বা কমার্শিয়াল যে প্রোডাক্ট ফটোগ্রাফি এসব কাজ করবেন না শখে ফটোগ্রাফি করবেন? অনেকেই করি কি শখে ফটোগ্রাফি করি বা ফ্যামিলির ফটোগ্রাফি করার জন্য ক্যামেরা কিনি। ক্যামেরার বাজেট মোটামুটি ভালো একটা অঙ্ক হয়। ৬০ থেকে ৭০ বা ১,০০,০০০ টাকার মধ্যে হয়। তারা একটা ভালো একটা দামি ক্যামেরা কিনি, কিন্তু লেন্সে কোনো বাজেট করি না। আমরা লেন্স খুবই কম দামি বা কিট লেন্সগুলো বেশিরভাগ যারা নতুন ক্যামেরা কিনছেন, ফ্যামিলি ফটোগ্রাফি করবেন বা ফটোগ্রাফিতে শুরু করবেন বা ক্যামেরা কিনছেন, তারা বেশিরভাগ করে কি কিট লেন্স কেনে। আসলে ফটোগ্রাফি করতে গেলে যে লেন্স মানে আপনার ক্যামেরাটা দামি হলেই হবে সেটাও না। লেন্সও কিন্তু ভালো প্রয়োজন বা লেন্সের গুরুত্ব অপরিসীম। আপনারা যারা নতুন ক্যামেরা কিনবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে ক্যামেরার কেনার সময় যে অবশ্যই যেন লেন্সের একটা বাজেট থাকে ২০ থেকে ৩০,০০০। ধরেন আপনি একটা ক্যামেরা কিনেছেন 200D, আপনার অবশ্যই লেন্সে একটা বাজেট রাখবেন ২০-২৫,০০০ টাকা। তার মধ্যে আপনারা ২০-২৫,০০০ কেন রাখবেন? আপনার যে ১৮-১35 যে USM সিরিজের লেন্স এগুলোও কিনতে পারেন। এটা দিয়ে একটা লেন্স দ্বারা দুটোই করতে পারবেন। ১৮ তে ওয়াইড করতে পারবেন, ১35 এ পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লার ছবি চান। অনেকেই হয়তোবা করেন কি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলবেন, কিন্তু আপনার ক্যামেরা কিনেছেন সাথে নিয়েছেন কিট লেন্স। কিন্তু কিট লেন্স কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না। অবশ্যই কিট লেন্স কিনে অনেকেই আমাকে প্রশ্ন করে, "ভাই আমি কিট লেন্স কিনছি, আমি কেন আমার ক্যামেরায় ব্লার হচ্ছে না? কেন আমার ক্যামেরার কোনো সেটিং প্রবলেম?" আসলে সেটিং দিয়ে কোনোদিন ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তবে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা সেটিং এর থেকে গুরুত্ব হলো লেন্সের বেশি। আমি এক কথায় বলে দিব, আপনারা যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, অবশ্যই আপনার লেন্সের বাজেটটা ভালো করবেন। আপনার ক্যামেরা যদি আপনি ৳১,০০,০০০ বাজেট করেন, আপনি অবশ্যই করবেন কি, যদি ৳১,০০,০০০ ধরেন, আমি একটা সাধারণ উদাহরণ দেই। যদি ৳১,০০,০০০ বাজেটের মধ্যে নিয়ে নেন, আপনারা অবশ্যই ক্যামেরা কেনার চেষ্টা করবেন ৪০ থেকে ৳৫০,০০০ র মধ্যে। বাকি ৳৫০,০০০ রাখবেন যে আপনার লেন্সে ইনভেস্ট করবেন। কারণ কি, লেন্সে ইনভেস্ট করা সবচেয়ে ভালো একটা কাজ হচ্ছে ক্যামেরা বা ফটোগ্রাফিতে। লেন্স যদি ভালো হয়, আপনার বডি যদি অনেক কম দামি হয়, বিশেষ করে আমি এই ফটোগ্রাফিতে মূলত ৩-৪ বছর ধরে আছি। আমার একটা এক্সপেরিয়েন্স এ বলি, আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন Canonএর 60D বা Nikonএর 5200D এই ২ টা মডেল দিয়ে শুরু করছি। এই ২ টা বডির দাম তখন খুব একটা বেশি ছিল না। মানে আমি ৪০-৪৫,০০০ টাকার মধ্যেই 60D এবং মাত্র ৳৩৫,০০০ দিয়ে আমি Nikonএর 5200D কিনছি। কিন্তু আমি একটা ১ম এ যখন আমি লেন্সের কথা ভাবছি, অনেক রিসার্চ করে আমি একটা নিছিলাম 50 mm প্রাইম। 50 mm প্রাইম লেন্স দিয়ে মোটামুটি ভালো ছবি পেয়েছি। আমি যদি ওই সময় কিট লেন্স পাইতাম, হয়তোবা আমি ক্যামেরা জগতে এতদূর ডেভেলপ করতে পারতাম বা ক্যামেরা সম্পর্কে ধারণা পেতে আরেকটু লেট হয়ে যাইত। আমি ১ম এই একটা মানে 50 mm 1.8 জির যে লেন্স আছে নিকনের, এটা দিয়ে ফটোগ্রাফি শুরু করেছি। তো এরপরে আমি একটা কথা বলব, যারা ক্যামেরার বাজেট করবেন, নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন, অবশ্যই লেন্সে কেন ইনভেস্ট করবেন আমি বাস্তবে দেখানোর জন্য অবশ্যই আমি একটু কম্পিউটার স্ক্রিনে আপনাদের নিয়ে যাবো। আপনার বাস্তব ধারণাটা দিই। তাহলে বুঝতে পারবেন, সবচেয়ে সোজা হবে আপনাদের কাছে। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। ১ম এই আমি একটা ছবি দেখাবো। ধরেন আমি এই ছবিটা দেখাবো। এই ছবিটা দেখতে পাচ্ছেন। ছবিটার কোয়ালিটি আমি একটু জুম করে দেখাবো। কোয়ালিটি দেখতে পাচ্ছেন। ছবিটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক দামি একটা ক্যামেরা দিয়ে তোলা। আপনারা বিশ্বাস করবেন কিনা, এটা কিন্তু Canonএর 60D। মাত্র বর্তমান সময়ে এটা ২৩-২৪,০০০ টাকা। যদিও রিকন্ডিশন পাবেন। নতুন হয়তোবা মার্কেটে এই মডেলটা নাই। এটা একটা 60D ১৭-১৮ মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি। এই কোয়ালিটি হওয়ার কারণ কি? এটা কিন্তু Canonএর 85 লেন্স 1.8 যে USM লেন্সটা আছে, এই লেন্সটা ইউজ করা হয়েছে। এই লেন্সটার কারণ কিছুটা প্রফেশনাল, দেখেন কম দামি, ধরেন ৳৩০,০০০ ৳৩৫,০০০ বাজেটের একটা Canonএর যে দামি লেন্স ধরতে গেলে, যারা প্রফেশনালি ফটোগ্রাফি করবেন বা প্রফেশনাল কাজ করবেন তারা কিন্তু 85 ফোকাল লেংথ অবশ্যই লাগবেই লাগবে। আর 85 এর বর্তমান মূল্য ৳৪২,০০০, একটু দাম বেশি। আর যখন আমি এই ছবিটা তুলেছি বা এই ছবিটা যখন তোলা, এই ছবিটা তখন 85 এর দাম ৳২৬,০০০ ছিল। বর্তমান দামটা বেড়ে গেছে। তবুও বলি, লেন্সটা ভালো নেওয়ার কারণে ছবির কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। আমি আরো একটা ছবি দেখাবো।
এটাও কিন্তু ক্যাননের 60 দিয়ে তোলা। এটা নাইম ভাই নামের এক বড় ভাই উঠেছে, নাইম ফটোগ্রাফির। তখন তার ক্যামেরা ছিল 60D, আর এটার কিন্তু যে লেন্সটা আছে এটা কিন্তু 85 ইউএসএম যে লেন্স, ছবির কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত ছবির কোয়ালিটির কথা বলতে গেলে কি বুঝি? আমরা ডিএসএলআর ক্যামেরা কিন্তু অবশ্যই কিনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ব্লার বা ব্যাকগ্রাউন্ডটা ঘোলা কতটাই ঘোলা হয়েছে বা ব্যাকগ্রাউন্ড বকিটা কতটাই হয়েছে এবং ছবিটা কতটা সুন্দর হচ্ছে। আর ছবির কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু ছবিটা এডিট করতেও সুবিধা হয়েছে। আপনি কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, ছবির কোয়ালিটি ভালো করার জন্য কিন্তু লেন্স 80% হেল্প করবে আপনাদের। বডি আপনার কম দামি হলেও চলবে। আর 80% লেন্স যদি ভালো হয়, মানে অ্যাপারচার যে লো অ্যাপারচার 1.8, 1.4, 1.2 হয়, ছবির ডেপথ অফ ফিল্ড বা ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক সুন্দর পাবেন, ছবির শার্পনেস অনেক সুন্দর পাবেন। দেখতে পাচ্ছেন। আমি আরও ছবি দেখাবো। এটা নিকনের 5200 আর 50mm 1.8G দিয়ে তোলা। দেখতেই পাচ্ছেন ছবিটা দেখে মনে হচ্ছে অনেক দামি একটা। আসলে ক্যামেরার বডিটার দাম মাত্র 23 থেকে 24,000 টাকা। নিকনের 5200 বা 5300, 5600 পেয়ে যাবেন। রিকন্ডিশন যদিও এখন মিররলেস সময় এই রেঞ্জের মধ্যে M50 Mark II আছে বা M50 আছে মিররলেস, ক্যাননের যে মিররলেস, ক্যাননের আরেকটা মডেল R10 নেমে গেছে এই বাজেটের মধ্যে। তো এই ক্যামেরাগুলো নিতে পারেন। R10 মোটামুটি 1 লাখ টাকা বাজেটের মধ্যে ভালো একটা ক্যামেরা। এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন, দেখতেই পাচ্ছেন। আর অপরদিকে বলবো, এবার বলি আপনারা বডি কেন দামি, মানে ক্যামেরা বডি, অবশ্যই বডি দামি কেনা উচিত প্রফেশনাল, কিন্তু যদি ফটোগ্রাফি নতুন শুরু করতে যান অবশ্যই নতুন কেন কিনবেন না। আমি এখন ছবি দেখাবো, একটা ছবি দেখাবো। এই ছবিটা কিন্তু ক্যানন 6D Mark II তোলা, কিন্তু এটা লেন্স খুব একটা দামি ছিল না। 70-300 একটা লেন্স, ইউএসএম সিরিজের লেন্স ছিল, যদিও ফুল ফোকাল লিঙ্কে তোলা, তাও একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার আছে, কিন্তু ছবির কোয়ালিটি দেখেন খুব একটা ভালো মনে হচ্ছে যে খুবই কম দামি একটা ক্যামেরা, কিন্তু অথচ এই ক্যামেরা বডিটার দাম কিন্তু বর্তমান সময় 1,10,000 থেকে 1,17,000 টাকা এই সময় ক্যাননের 6D Mark II। আমি আরও ছবি দেখাবো এরপরে, 6Dর ছবি দেখাবো। এটা একটা 6D, আর এটা হচ্ছে 24-105 4L এর তোলা। দেখতে পাবেন ছবির কোয়ালিটি কতটাই খারাপ, মানে এটাও কিন্তু মোটামুটি 1 লাখ টাকা, মানে খুব ভালো একটা সেটআপ। ছবির কোয়ালিটি কেমন হচ্ছে, 6D Mark II দেখতে পাচ্ছেন। আপনারা বাস্তব ধারণা দিলাম, অবশ্যই দেখতে পাবেন এটাও 6D Mark II। অপরদিকে আমি যে ছবিগুলো দেখালাম, এটা দেখেন ক্যাননের 60D দিয়ে তোলা, এবং এটা কিন্তু 70-200 2.8 ইউএসএম যে লেন্স, মার্ক 1 সিরিজের লেন্স, সেটা দিয়ে তোলা। লেন্সটা দেখেন টেলিফটো লেন্সের হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কতটা মানে প্রিমিয়াম কোয়ালিটির ছবি আছে, মানে যারা বিশেষ করে ওয়েডিং এর কাজ করে। আমি এই ছবিটাও দেখে, আমার এই ছবিটা কিন্তু ক্যাননের 80D ক্যামেরা দিয়ে ওঠানো, কিন্তু এটা লেন্সটা ছিল 85 ইউএস 1.8 ইউএসএম। দেখতে পাবেন ছবির কোয়ালিটি জুম করে দেখাবো। আপনারা যারা আউটডোর ফটোগ্রাফি করতে চান অবশ্যই আপনারা লেন্সে ইনভেস্ট করবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন কম্পিউটার স্ক্রিনে আমি বাস্তব ধারণা আপনাদের দিলাম যে আপনার বডিটা যদি কম দামি হয়, আপনি ধরেন এটা ক্যাননের 80D একটা বডি, এটাতেই কিন্তু আমি যদি এই সিগমার 1.4 ইউএস যে 8 সিরিজের লেন্স, এটা দিয়েই ছবি উঠাই, ছবি কিন্তু একদম খুবই সুন্দর আসবে, কোয়ালিটি অত্যন্ত শার্প ছবি আসবে, ছবিটা এডিট করে মজা পাবে। আর ছবি যত শার্প আসবে, ছবির কোয়ালিটি যত ভালো, এডিট করে মজা। অপরদিকে আমি যদি এটাতেই ধরেন ক্যাননের 6D Mark II, এটা একটা ক্যামেরা, আর একটা 24-105 কিট লেন্স দিয়ে উঠাই, তাহলে ছবির কোয়ালিটি কিন্তু অতটা ভালো হবে। এই জন্য বডিটা অতটা ম্যাটার করে না। যারা বিশেষ করে নতুন ফটোগ্রাফার অবশ্যই বডিতে ইনভেস্ট না করে, আমি বলবো না যে বডিতে ইনভেস্ট করেন না, করেন। একসময় বড় হবেন, প্রফেশনালি কাজ করতে করতে পরবর্তীতে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ক্যামেরা কিনতে পারবেন। আরও কয়েকটি কারণ বলবো, বিশেষ করে আপডেট করার কারণে। যারা বিশেষ করে ক্যামেরা প্রফেশনালি কাজ করবেন, ওয়েডিং এর কাজ করবেন, ক্যামেরা বডি কিন্তু আপডেট করতে আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি একটা বডি কিনেছেন, এই বডিটা ধরেন যে আমি সেল করতে যদি যাই, 80D যদি সেল করতে যাই, বর্তমান সময়ে ধরেন আমি ইউজ করছি 2 বছর, এখন যদি সেল করতে যাই 30,000 টাকাও কিন্তু হবে না। অপরদিকে আমি একটা ভালো যদি লেন্স কিনি, আমি একটা লেন্স ধরেন কেন যে 85 8 সিরিজের যে লেন্সটি কিনছি, এটা যদি এখনো আমি মানে প্রায় 3 বছর ধরে ইউজ করতেছি, এই 3 বছর পরেও যদি আমি এটা সেল করতে যাই, মোটামুটি 50 থেকে 60,000 টাকা বিক্রি করতে পারবো। আমি কিন্তু কিনেছি ৭০, ধরেন যে 80,000 টাকার মধ্যে এই লেন্সটা কিনেছি। কিন্তু রিসেলের পরিমাণ, রিসেল ভ্যালুটা বেশি পাবেন। আরেকটি পয়েন্ট হচ্ছে, যদি আপনার বাজেট কম হয়, ধরেন ৭০,000 টাকা, 60,000 টাকা, বর্তমান সময়ে কিন্তু ক্যামেরা দুষ্করে এই বাজেটে। এই সময় যে ক্যামেরাগুলো আছে, ধরেন M50 Mark II কিনতে পারেন। তার সঙ্গে কিনে কি করবেন? ক্যামেরা আপনি অনেক 6D বা হচ্ছে R6 এই ধরনের যদি ফ্ল্যাগশিপ ক্যামেরা নেন, ক্যামেরার দাম কিন্তু অনেক বেশি পড়ে যায়। কম দামি ক্যামেরা কিনে আপনি একটা 50mm দিয়ে ফটোগ্রাফি শুরু করেন, আপনার হাতেখড়িটাও ভালো হবে এবং ক্যামেরার ফটোগ্রাফি, ফ্রেমিং সবকিছু ভালো শিখতে পারবেন। আর রিসেলের লেন্স বিক্রি করতে কিন্তু আপনি বেশি টাকা পাবেন। বডি বিক্রি করতে, ইউজ করা বডি আপনি যদি 1 মাসে ইউজ করেন, বিক্রি করতে গেলে দেখবেন অর্ধেক টাকাও বলবে না। কিন্তু লেন্সের কিন্তু রিসেল পরিমাণ অনেকটা ভ্যালু। বিশেষ করে রিসেল ভ্যালুর কথা চিন্তা করে যারা প্রফেশনাল কাজ করবেন অবশ্যই লেন্সে ইনভেস্ট করবেন।
তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন রিসেল ভ্যালু বা সব কিছু চিন্তা করে আমার এক্সপিরিয়েন্সে যা বলবো আমরা অবশ্যই লেন্সে ইনভেস্ট করবেন। লেন্সে ইনভেস্ট করলে কখনো লস হবে না। মানে লেন্স আপনারা আপডেট কিন্তু সহজে আসে না। আপনারা দেখবেন যে ক্যামেরা কিন্তু একটা বছর ৩-৪টা মডেল আপডেট আসে। কিন্তু লেন্সের কিন্তু খুব একটা ভেরিয়েন্ট আপডেট বা আপডেট খুব সচরাচর অ্যাক্টিভলি ১ বছরে বা ২-১টা পিস ২-১টা মডেল আসে। কিন্তু বডির কিন্তু অনেক ভেরিয়েন্ট আসে। এইজন্য লেন্সে ইনভেস্ট করে রাখবেন। ভবিষ্যৎ লং টাইম যারা খুব কম বাজেটের মধ্যে লং টাইম আর ইনভেস্ট করবেন না ফটোগ্রাফিতে, তারা অবশ্যই লেন্সে ইনভেস্ট করবেন। আর যারা প্রফেশনালি কাজ করেন তারা অবশ্যই অনেক সময় দেখবেন বডি অনেক দামি, দামি ফ্ল্যাগশিপ বডি কেনেন। কিন্তু এটা কিন্তু তাদের ফটোগ্রাফির কেরিয়ারের শুরুতেই কিন্তু দামি বডি দিয়ে শুরু করেন। যারাই প্রফেশনালি ভালো কিছু করেছে, ফটোগ্রাফিতে ভালো কিছু করেছে, ফটোগ্রাফিতে যারা ভালো কিছু করেছে অবশ্যই কিন্তু তারা দেখবেন যে শুরুতে কিন্তু খুব দামি একটা বডি দেওয়া হয়নি, ভবিষ্যতে ভালো হয়েছে। আর বর্তমান সময়ে কিন্তু ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফিতেও জোর দিতে হবে। মানে হাইব্রিড কাজ করতে হবে। আপনি যদি ফটোগ্রাফার হন, আপনি ভিডিওগ্রাফিও পারতে হবে, বা ভিডিওগ্রাফার হন, ফটোগ্রাফিও পারতে হবে। এজন্য অবশ্যই লেন্সে ইনভেস্ট করবেন। এই লেন্সগুলো দিয়ে লেন্সে ইনভেস্ট করলে হবে কি, ভালো লেন্স, লো অ্যাপারচারের লেন্সগুলো দিয়ে কিন্তু আপনার ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। বডি আছে, কোনো বডিতে ফটোগ্রাফি ভালো হয়, ভিডিওগ্রাফি ভালো হয়। এজন্য অবশ্যই হাইব্রিড, বর্তমান সময় মিররলেসের যুগ। ধরেন আমি বর্তমানে যে ক্যামেরাটা ইউজ করি এটা সনির A7 Mark IV। এই ক্যামেরাটাতে আসতে কিন্তু আমার ফটোগ্রাফিতে কেরিয়ারের প্রায় ৫টা বছর পর আমি এই মিররলেসে বা এটাতে আপডেট হচ্ছি। এর সাথে, সাথে পাইনি। কারণ কি, বাংলাদেশের বেশিরভাগ ফটোগ্রাফার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। এজন্য হুট করেই অনেক বেশি টাকা ইনভেস্ট করতে হয় না। এজন্য কম বাজেটের মধ্যে বুদ্ধি করে চলতে হবে। কম বাজেটের মধ্যে আপনি লেন্সে ইনভেস্ট করেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কথা, যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করেন না বা কমেন্ট করে কোনো মতামত জানান না। অবশ্যই আপনারা এই ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আর আমার ভিডিওতে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে, আমি আপলোড দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, যদি ভালো ফটোগ্রাফার হতে চান বা ভালো ফটোগ্রাফি কম বাজেটে করতে চান অবশ্যই লেন্সে ইনভেস্ট করেন। আর যদি মনে করেন যে আমি বডিও দামি কিনবো, লেন্সেও দামি কিনবো, তাহলে হয়তো বাজেটটা একটু বাড়ায় হতে হবে। কম বাজেটের মধ্যে আমি বলবো লেন্সে ইনভেস্ট করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।